উদ্দিন শেখ, সাম্মাদ মোল্লা, দিলীপ লস্কর, একে একে করে আমরা সবাই মহান পতাকার যারা গজল গাইবে আসমা এবং পারবিনা, তোমরা স্টেজে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। তম স্বাধীনতা দিবস, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের খুব করুণ পরিস্থিতি, সাম্প্রদায়িক দাঙ্গা একটা বাতাবরণ তৈরি হচ্ছে, কি বলবেন? বাস্তব যে আজকের এই দেশের করুণ পরিস্থিতি, কারণ সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে। সে হিন্দু মৌলবাদ হোক, মুসলিম মৌলবাদ হোক, তারা কিন্তু চাইছেই যে সম্প্রীতিটা নষ্ট করার জন্য দেশের মধ্যে বিভিন্ন প্রান্তে মসজিদ বলি, মন্দির বলি, তারা হচ্ছে তোমার ভাঙার জন্য দেশে বিভিন্ন রকম ধর্মীয় রকম সুড়সুড়ি দিচ্ছে আজকের আমাদের কেন্দ্রীয় বিজেপি সরকার। এই পরিস্থিতি কিন্তু অতীতে ছিল না। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। আজকের যে আমাদের সম্প্রীতিটা নষ্ট করার জন্য আজকে বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। আমরা যে রাজ্যে বসবাস করি, যে রাজ্যের নাগরিক, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সম্প্রীতির কথা বলে, তিনি কিন্তু ধর্মীয় কথা বলে, যে যার ধর্ম সেইটাই করবে, তারা স্বাধীনভাবে চলাফেরা করবে। আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের সব ধর্মের মানুষকে সেইভাবে আঁকড়ে রেখেছে, সেইভাবে সব ধর্মের মানুষকে সেইভাবে স্বাধীনতা দিয়েছে। এটা বাংলার মানুষ পরিষ্কার, ভারতবর্ষের মানুষ পরিষ্কার। আজকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজকের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আজকের মানুষ বুঝতে পারছে আজকের বিজেপি নামক যে রাজ্যে যারা, এই কেন্দ্রে যারা বসে আছে, নরেন্দ্র মোদী তার সঙ্গপঙ্গরা, তারা কিন্তু বিভিন্ন রকম এই রাজ্যে এসে কি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা সাম্প্রদায়িক যে আজকের কোনো জায়গা দেখেন যে বাংলা ভাষীর ওপর আক্রমণ হচ্ছে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ হচ্ছে, কোনো ধর্মীয় জায়গায় আক্রমণ হচ্ছে, আজকের আমরা সবাই দেখতে পাচ্ছি। এর মূল হচ্ছে তোমার কারিগর হচ্ছে নরেন্দ্র মোদী, বিজেপি সরকার। এগুলো টার্গেট করার কারণ হচ্ছে বেছে বেছে দেখেন, সত্যি বাস্তব বলেছেন যে বেছে বেছে যেগুলো ইসলামী যে তোমার মসজিদগুলো, ধর্মীয় যে মসজিদগুলো, মাদ্রাসাগুলো, সেগুলোর ওপর বেছে বেছে সেগুলো তার উপরে হচ্ছে তোমার আক্রমণ হচ্ছে। বিভিন্ন রকম জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে, বোল্ডোজার দিয়ে ভাঙা হচ্ছে, আজকের মাজারগুলো ভাঙা হচ্ছে। সেগুলো মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো সব মানুষ দেখতে পাচ্ছে। এই পরিস্থিতি কিন্তু অতীতে ছিল না, এই পরিবেশটা কিন্তু অতীতে ছিল না। আজকের অনেক সরকার গিয়েছে, কংগ্রেস সরকার, যুক্তফ্রন্ট সরকার, অনেক সরকার গিয়েছে, এই পরিবেশ পরিস্থিতির জায়গা ছিল না। আজকের বিজেপি সরকার যেভাবে বিভিন্ন ধর্মের ওপর আঘাত করছে, আগামী দিনে মানুষের যোগ্য জবাব দেবে। এই মাদ্রাসা হচ্ছে তোমার জলঘাটা, নলকোড়া, অন্তত এই এলাকার যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু এই এলাকায় তেমন বড় শিক্ষা প্রতিষ্ঠান নেই। তারা কিন্তু এই মাদ্রাসাটাকে তারা কিন্তু যেভাবে শ্রম দিয়ে, যেভাবে জমি দান করেছে, অর্থ দান করেছে, শ্রম দিয়েছে, এই এলাকার মানুষ কিন্তু সবাই কিন্তু অসহায় গরিব মানুষ। তার মাঝখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মাদ্রাসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ণাঙ্গ এই এলাকার বিশিষ্ট মানুষ তারা কিন্তু পূর্ণাঙ্গ সহায়তা করছে। আজকের দেখতে দেখতে এই মাদ্রাসার প্রচুর ছাত্রছাত্রী, আজকের প্রায় 400-র কাছাকাছি মহিলা, প্রায় 200-র উপরে হচ্ছে তোমার ছেলেরা যেভাবে পড়াশোনা করছে, যেভাবে মাদ্রাসার কর্তৃপক্ষ যেভাবে পরিষেবা দিচ্ছে, আমরা প্রত্যেক নিয়ত
আমাদের প্রিয় বিধায়ক এই মাদ্রাসার পিছনে পূর্ণাঙ্গ সহায়তা করেন, খোঁজখবর রাখেন। আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবীরা তারাও এই মাদ্রাসার পিছনে তারা বিভিন্ন রকম সহায়তা করেন, বিভিন্ন রকম খোঁজখবর রাখেন যে আজকের নলকড়ার মতন জায়গা, এখানে একটা মহিলা মাদ্রাসা, এমন একটা সুন্দর একটা পরিবেশের মাঝখান থেকে যেভাবে মাদ্রাসার যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে ঘরের মেয়েদের যেভাবে প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে করছেন, যেভাবে বিভিন্ন রকম উন্নত ধরনের ভালো ভালো হচ্ছে তোমার গ্র্যাজুয়েট ছেলেদের শিক্ষকদের নিয়ে যেভাবে এই মাদ্রাসাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, আগামী দিনে দেখবেন এই মাদ্রাসা ক্যানিং টু 2 নম্বর ব্লকের মধ্যে দেখবে 1 নম্বর স্থান অধিকার করবে। আর যেভাবে এলাকার মানুষ যেভাবে সহায়তা করছে, আগামী দিনে আমরা চাইব, আমরাও পূর্ণাঙ্গ সহায়তা করব। আগামী দিনে আমরা চাইব যে মাদ্রাসাটা এগিয়ে যাক, আমাদের গ্রামের গরিব মানুষ, অসহায় মানুষ, ছেলেমেয়েরা তারা এখানে পড়াশোনা করে একটা ভালো জায়গায় পৌঁছাক। আপনার নাম? আমার নাম আতিয়ার রহমান শেখ, তাম্বুল্লা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক।